আলহামদুলিল্লাহ আমার এখানে যে ফার্মি মুরগির বাচ্চা এটার বয়স 7 দিন। আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়ে গেছে। তো 7 দিন পরে আর কি মূলত একটু ব্রুডিং ব্যবস্থা চেঞ্জ করে দিচ্ছি, মানে ব্রুডিং ব্যবস্থা টোটালি তুলে ফেলতেছি। এখন আর কি ওদের মতন এরকম ভাবে পুরো খামারের ভিতরে আর কি ছাড়া থাকবে। আপনি যদি ঠিকঠাক ভাবে ব্রুডিং ব্যবস্থা জানেন তাহলে ব্রুডিং ব্যবস্থায় ওরকম ভাবে বাচ্চা মারা যায় না। যেরকম আমার দেখেন, আমার এখানে 600 পিস বাচ্চা, আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা আর কি মারা যায় কোনো একটা কারণবশত। তাছাড়া বাদ বাকি বাচ্চা সুস্থ আছে, সবল আছে। এই জন্যই মূলত আপনাকে আগে ব্রুডিং ব্যবস্থা জানতে হবে, ওদের সাথে থাকতে হবে এবং ওদের সাথে মিশে থাকতে হবে, ওদের ওষুধ সম্বন্ধে জানতে হবে। তাহলে আপনি একজন খামারি হতে পারবেন, এটা আমি আশাবাদী বা এটা আমি বিশ্বাস করি। আমি যখন সর্বপ্রথম ব্রুডিং ব্যবস্থা জানলাম বা যখন আমি ব্রুডিং ব্যবস্থা করতাম তখন আমার অনেক ভয় লাগতো যে আদৌ কি এত ছোট ছোট বাচ্চা আমি বাঁচাইতে পারবো কিনা, এবং কি আমার অনেক বাচ্চা মারা যাইতো। তো আর কি আমি ওইখান থেকে হাল ছাড়ি নাই, মানে এক কথায় আমার এখানে থাকতে হবে, এটা সম্বন্ধে আমাকে জানতে হবে। তো একবার দুইবার তিনবার অনেকবার এরকম বাচ্চা মারা যায়। ইনশাল্লাহ এখন আর একটা বাচ্চা মারা যায় না। বাচ্চাতে মারা যায় না তা না, খুবই কম বাচ্চা মারা যায় আলহামদুলিল্লাহ। এখন আমি পুরোপুরি ব্রুডিং ব্যবস্থা জানি। অনেকেই আমাকে বলেন যে ভাই মূলত ব্রুডিং ব্যবস্থা এমন করতে হয় না, আপনি যেভাবে ব্রুডিং ব্যবস্থা করেন এটা মূলত ব্রুডিং ব্যবস্থার সিস্টেম না। সেটা আমিও জানি ভাই যে এভাবে মূলত ব্রুডিং ব্যবস্থার সিস্টেম না, কিন্তু ভাই আমি জানি যে ওদের কিভাবে বাচ্চা বাঁচানো যাবে সেই ট্রিটমেন্ট বা সেই টেকনিক আমার জানা আছে। এই জন্য আর কি মূলত আমার মতন আমি ব্রুডিং ব্যবস্থা তৈরি করি। আর একটা কথা আমি এখানে ক্লিয়ার করে দেই, শীতের সময় একটা ব্রুডিং ব্যবস্থার নিয়ম, গরমের সময় আর একটা ব্রুডিং ব্যবস্থার নিয়ম। তো দুটা ব্রুডিং ব্যবস্থাই আমার জানা আছে। এই জন্য কি মূলত কখন কোন ব্রুডিং ব্যবস্থা করতে হয় সেই সম্বন্ধে আমার ভালো একটা ধারণা আছে বিধায় এখন মূলত আর কি আমার মন মতন আমি ব্রুডিং ব্যবস্থা শুরু করি বা মন মতন ব্রুডিং ব্যবস্থাগুলো করি। তো যাই হোক, আজকে এই বিষয় নিয়ে আলোচনা না, আজকে আলোচনাটা হলো যে আলহামদুলিল্লাহ আমার ফার্মে 600 পিস ফার্মি মুরগির বাচ্চা সুস্থ আছে, সবল আছে। তো সেখান থেকে কিছু বাচ্চা মারা যায়, কিছু বাচ্চা মারা বলতে 4 থেকে 5টা বাচ্চা মারা যায়। তো ওটা কোনো মারা যাওয়ার ভিতরে পড়ে না, এই জন্য কি মনে করি আমি 600 পিসই আছে। আমি যে বোর্ডগুলো দিয়ে সুন্দরভাবে ব্রুডিং ব্যবস্থা বানাইছিলাম সেটা সুন্দরভাবে তুলে ফেলছি, দেখতেই পাচ্ছিলেন। তো সেই বোর্ডগুলো তুলে ফেলানোর পরে গিয়ে এখানে আমি কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঠের গুঁড়া আমি এর আগেও একবার দিয়ে দিচ্ছি, হয়তো সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাতে পারি নাই। আমার এইখানে মূলত কাঠের গুঁড়াটাই বেশি পাওয়া যায়। আপনারা চাইলে এই কাঠের গুঁড়ার পরিবর্তে আপনারা ধানের যে টুসটা আছে সেই টুসটা ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে ধানের টুসটা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আর কি মূলত আমি কাঠের গুঁড়া ব্যবহার করি। তো কাঠের গুঁড়া ব্যবহার অনেকেই করে না, আবার অনেকেই করে, মানে খুব খুব কম পার্সেন্ট লোকে আর কি কাঠের গুঁড়া ব্যবহার করে। যেহেতু আমার এখানে কাঠের গুঁড়া আছে সেই জন্য কি মূলত আমি এখানে কাঠের গুঁড়াটা ব্যবহার করতেছি। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আমি আর একটা কথা ক্লিয়ার করতে চাই, আপনারা যারা আমার এখন বাচ্চা চাচ্ছেন, এখন আমি এই মুহূর্তে কোনো কাউরে বাচ্চা দেবো না, কারণ এর আগেকার ভিডিওতে আমি বাচ্চাগুলো বিক্রি করে আমি একটা বড় একটা বিপদে পড়ছি। বিপদ হলো যে ওই সময় আপনারা ছোট বাচ্চাগুলো নিয়েছেন, ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারেন না, কিছু বাচ্চা মারা যায়। তো সেখান থেকে আর কি মূলত আর কি আমার একটু খারাপ লাগে। তো আমি এবার ভাবছি যে আমার এই বাচ্চাগুলো টোটালি ব্রুডিং ব্যবস্থা কমপ্লিট করে, মানে এক কথায় 1 মাসের পরে গিয়ে যাতে আর কোনো আপনি কোনো ট্রিটমেন্ট করতে না হয়, সেইটা সম্পূর্ণভাবে মানে এক কথায় সম্পূর্ণভাবে বানানোর পরে তারপরে আর কি মূলত এই বাচ্চাগুলো বিক্রি করবো। যদি এই বাচ্চাগুলো আপনাদের লাগে তাহলে অবশ্যই আমরা আগে কনফার্ম করে রাখবেন, যখন এই বাচ্চাগুলো পরিপুষ্টভাবে হয়ে যাবে, যখন আমি মনে করবো না এখন এই বাচ্চাগুলো আপনি লালন পালন করতে পারবেন, তাহলে তখন এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে আপনি যদি নতুন খামারে হয়ে থাকেন তাহলে অবশ্যই 15টা থেকে 20টা মুরগি নিয়ে লালন পালন করবেন এবং সেখান থেকে শুরু করবেন। আর একটা কথা বলি, অবশ্যই যদি আপনি ডিমের চাহিদা মিটাতে চান তাহলে অবশ্যই আপনি এই ফার্মি মুরগিটা নেবেন, তাছাড়া এই ফার্মি মুরগি নেবেন না। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।